Hello students, welcome to the channel Only Mathematics. আজকে আমরা এইচএস সেকেন্ড ইয়ারের ম্যাগনেটিজম চ্যাপ্টারের আরেকটা নতুন টপিক নিয়ে ডিসকাশন করব। লাস্ট ক্লাসে আমরা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বাইর করছিলাম একটা পয়েন্টের সেই পয়েন্টের নাম আসলো পি পয়েন্ট ডিউ টু এ বার ম্যাগনেট। ওকে, সেই বার ম্যাগনেটের এক্সিসটারে যখন আমরা এক্সটেন্ড করছিলাম সেই এক্সিসের উপরে পি পয়েন্ট আসলো এবং সেই পি পয়েন্টের আমরা কি বাই করছিলাম ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। ওকে, আজকে আমাদের সেকেন্ড কেস, সেইটা আসতো যে ফার্স্ট কেস, সেই ফার্স্ট কেসের নাম দিছিলাম আমরা এন্ড অন পজিশন। আর আজকে আমাদের ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি আজকেও আমরা বাই করব। প্রথমে যে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এট এ পয়েন্ট, সাপোজ দ্যাট পয়েন্ট ইজ পি ডিউ টু এ বার ম্যাগনেট, কিন্তু আজকের আমাদের কেসটা হইল গিয়া ব্রড সাইড অন পজিশন। আগের দিনেরটা আসলো এন্ড অন পজিশন আর আজকেরটা হইল গিয়া ব্রড সাইড অন পজিশন। তাইলে আমরা স্টার্ট করি কিভাবে আমাদের আজকের প্রবলেমটা সলভ করতে লাগবো। দেখো বোর্ডে একটা ছবি আঁকছি, এইগুলো বার ম্যাগনেটের এক সাইডে আছে নর্থ পোল, এক সাইডে আছে সাউথ পোল। ঠিক সেন্টারটার নাম দিছি ও। সাউথ পোল থেকে নর্থ পোল পর্যন্ত যে ডিসটেন্স, এটা টুয়াইস এর নাম দিছি টুয়াইস এল। সাউথ পোল থেকে নর্থ পোল পর্যন্ত ডিসটেন্সের নাম দিছি টুয়াইস এল। দিস ইজ কল্ড ম্যাগনেটিক লেন্থ। এই লেন্থটারে কল্ড ম্যাগনেটিক লেন্থ। ওকে, পুরাটা যদি টুয়াইস এল হয় অর্ধেকটা হইব এল, অর্ধেকটা এল, এটাও এল, কারণ পুরাটা আমরা টুয়াইস এল দিছি। এখন সেই সেন্টার থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করছি। দেখো সেন্ট্রাল পয়েন্ট বা মিড পয়েন্ট থেকে, বার ম্যাগনেটের মিড পয়েন্ট ও থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করছি। দ্যাট পারপেন্ডিকুলার লাইন ইজ কল্ড ইকুয়েটর। সেই পারপেন্ডিকুলার লাইনটা রাখো ইকুয়েটর। ওকে, এই লাইনটা রাখো ইকুয়েটর। সেই ইকুয়েটরের উপরে একটা পয়েন্ট আছে পি পয়েন্ট। সেই ইকুয়েটরের উপরে একটা পয়েন্ট আছে পি পয়েন্ট। সেই পি পয়েন্টের আমরা কি বাই করতাম? ইন্টেন্সিটি বাই করতাম। আজকে দেখো গতদিন আসলো এন্ডের দিকে পয়েন্টটা, গতদিন এই দিকে আসলো পি পয়েন্ট, এইদিকে গিয়ে এইদিকে আসলো পি পয়েন্ট, এর দিকে আসলো গতদিনের নামটা আসলো এন্ড অন পজিশন। আজকে এই দিকে না, আজকে পি পয়েন্টটা ওই দিকে, এর দিকে পাওয়া হয়েছে এখানে ব্রড সাইড অন পজিশন। আর গতদিন আসতো এন্ড অন পজিশন, কারণ এন্ডের দিকে পি পয়েন্ট আসতো। ওকে, ও পয়েন্ট হইল গিয়ে মিড পয়েন্ট থেকে পি পয়েন্ট পর্যন্ত ডিসটেন্স হইল গিয়ে ডি, স্মল ডি। ওকে, মিড পয়েন্ট থেকে পি পয়েন্ট পর্যন্ত ডিসটেন্স হইল গিয়ে স্মল ডি। আর ভালো করে খেয়াল করিয়া দেখো, এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বনছে, এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হইছে। ওকে, আর এই যে দুইটা লাইন হইছে, এক ইয়ার থেকে পোল থেকে পি পয়েন্ট, সাউথ পোল থেকে পি পয়েন্ট আর নর্থ পোল থেকে পি পয়েন্ট পর্যন্ত যে লাইন টানছি, এটা একটা অ্যাঙ্গেল তৈরি করছে থিটা। আর পি পয়েন্টটা ঠিক মিড পয়েন্ট, এস থেকে যতখানি দূরে, এন থেকেও সেম দূরে, সাউথ পোল থেকে যতখানি দূরে আছে নর্থ পোল থেকে সমান দূরে থাকলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল দুটোটা ইকুয়াল অ্যাঙ্গেল হইব। ঠিক আছে, আজকে আমরা পি পয়েন্টের কি বাই করতাম? ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা বাই করতাম কার? পি পয়েন্টের। ওকে, যে পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বাই করা লাগে, এখানে কি রাখা লাগে? একটা ইউনিট নর্থ পোল রাখা লাগে। ঠিক আছে, কি রাখা লাগে? একটা ইউনিট নর্থ পোল কনসিডার করা লাগে। ধরো এখানে একটা ইউনিট নর্থ পোল রাখলাম, এখানে যদি ইউনিট নর্থ পোল রাখি, এই নর্থ পোলে তাহলে রিপেল করব, এই নর্থ পোলে এখানে ইউনিট নর্থ পোলে রিপেল করলে এই দিকে যাইব, এলং কোন দিকে গেল? পিকিউ। এলং কোন দিকে গেল? পিকিউ। আর এই দিকে যেটা ফোর্সে ফেললো, যে ফোর্সে তারে রিপেল করলো, দ্যাট ফোর্স ইজ কল্ড ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। এবং তার নাম রাখছি আমরা V1। মানে নর্থ পোলের লিগা পি পয়েন্টের ইন্টেন্সিটি, নাম রাখছি V1। আর তার ডাইরেকশন গেছে কোন দিকে? এলং পিকিউ। সিমিলারলি সাউথ পোলের লিগা দেখো, সাউথ পোলের লিগা পি পয়েন্টের ইন্টেন্সিটি, এখানে আছে ইউনিট নর্থ পোল,
যেহেতু এখানে ইউনিট নর্থ পোল আছে, এই সাউথ পোলে তারে অ্যাট্রাক্ট করব। সাউথ পোলে নর্থ পোলে অ্যাট্রাক্ট করে, ইউনিট নর্থ পোলে অ্যাট্রাক্ট করলে এইদিকে আইব, এইদিকে আইব, অ্যাট্রাক্ট করলে এইদিকে আইব, আর যেদিকে আইব এইদিকে হইব ইন্টেন্সিটিতে। ইন্টেন্সিটির নাম দিলাম B2, মানে সাউথ পোলের লিগে P পয়েন্টের ইন্টেন্সিটির নাম B2। সাউথ পোলের লিগে P পয়েন্টের ইন্টেন্সিটি B2 আর তার ডাইরেকশন এলং PR, তার ডাইরেকশন এলং PR। আর নর্থ পোলের লিগে P পয়েন্টের ইন্টেন্সিটি হলো B1 আর তার ডাইরেকশন এলং PQ। তার মানে এই B1 টাও একটা ভেক্টর, এই B2 টাও একটা ভেক্টর। ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। এখন কথা হলো এই দুইটা দুই দিকে গেছে, B1 এর ডাইরেকশন আর B2 এর ডাইরেকশন ডিফারেন্ট, B1 এর ডাইরেকশন আর B2 এর ডাইরেকশন ডিফারেন্ট। এখন এইখানে আমরা একটা প্যারালিলোগ্রাম আঁকবো। কি আঁকবো? এখানে একটা প্যারালিলোগ্রাম আঁকবো। যেহেতু এটাও ভেক্টর, এটাও ভেক্টর, ভেক্টরের সঙ্গে ভেক্টরে প্লাস করতে গেলে আমাদের দুইটা নিয়ম আছে, আইদার ট্রায়াঙ্গেল লো নাইলে প্যারালিলোগ্রাম লো। আমরা এখানে প্যারালিলোগ্রাম লো ইউজ করব। প্যারালিলোগ্রাম লো ইউজ করলে B1 আর B2 তো দুই সাইড প্যারালিলোগ্রামের, B1 এক সাইড, B1 মানে PQ আর B2 মানে PR, এটা হলো দুইটা সাইড। এই দুইটা সাইডে দিয়া আমরা একটা প্যারালিলোগ্রাম আঁকলাম। আর আমরা জানি, আমরা ফার্স্ট ইয়ারে পাইছি ভেক্টর চ্যাপ্টারে, প্যারালিলোগ্রামের ডায়াগোনাল যেটা হয়, ডায়াগোনালটাই হয় রেজাল্টেন্ট। প্যারালিলোগ্রামের ডায়াগোনাল যেটা হয় এটা হইব রেজাল্টেন্ট। তাইলে B1 আর B2 এর রেজাল্টেন্ট হইব PC, B1 আর B2 এর রেজাল্টেন্ট হইব PC, আর PC নি আমরা B গুনবো। B হইল কি রেজাল্টেন্ট ম্যাগনেটিক ইন্টেন্সিটি, B হইল কি রেজাল্টেন্ট ম্যাগনেটিক ইন্টেন্সিটি ডিউ টু এ বার ম্যাগনেট। আমার কথা বুঝা যায়? PQ হইল কি B1 ডিউ টু নর্থ পোল, PR হইল গিয়া B2 ডিউ টু সাউথ পোল। এই দুইটা B1 আর B2 ডাইরেকশন ডিফারেন্ট, ডিফারেন্ট ডাইরেকশন এবং বোথ আর ভেক্টরস। যেহেতু দুইটা ভেক্টর, দুইটারে আমরা প্লাস করতে কেমনে পারবো? আইদার ট্রায়াঙ্গেল লো আর নাইলে প্যারালিলোগ্রাম লো। এখানে আমরা প্যারালিলোগ্রাম লো ইউজ করছি, প্যারালিলোগ্রাম আঁকছি। প্যারালিলোগ্রামের এটা হচ্ছে ডায়াগোনাল, এই ডায়াগোনালে রিপ্রেজেন্ট করব রেজাল্টেন্ট। ওকে, আর সেই ডায়াগোনালটা গেছে এলং PC, সেই ডায়াগোনালটা গেছে এলং PC, মানে ডায়াগোনালটার নামই হলো গিয়ে PC। এখন এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা। জিওমেট্রি মতে এই অ্যাঙ্গেল থিটা হইলে, এই অ্যাঙ্গেলটা থিটা হইলে এই অ্যাঙ্গেলও থিটা, আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা। ওকে, এই অ্যাঙ্গেল থিটা হইলে এই অ্যাঙ্গেলটাও থিটা, এই অ্যাঙ্গেল থিটা হইলে এই অ্যাঙ্গেলটাও থিটা। ক্লিয়ার? এখন দেখো ইন্টেন্সিটি এট P, কোন পয়েন্টের ইন্টেন্সিটি বাই করি P পয়েন্ট ডিউ টু নর্থ পোল। নর্থ পোল মানে এই পোলের দিকে, এই নর্থ পোলের দিকে P পয়েন্টের ইন্টেন্সিটি আমরা জানি। ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির ফর্মুলা কি আমরা জানি, B1 নাম দিছি, সেই নর্থ পোলের দিকে P পয়েন্টের ইন্টেন্সিটির নাম দিছি আমরা B1। B1 ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই m হলো গিয়া ম্যাগনেটিক পোলের পোল স্ট্রেংথ। ম্যাগনেটিক পোল দুইটা আছে, তার পোল স্ট্রেংথ হলো m বাই np স্কয়ার। np স্কয়ার এখান থেকে এখান পর্যন্ত ডিসটেন্স কত? np, n আর p আমরা r স্কয়ার লিখি, কেন r স্কয়ার হইতো না, এখানে হইব np স্কয়ার। np স্কয়ার along pq, along pq। ওকে, that implies b1 equal to mu naught by 4 pi m by np স্কয়ার রে, np স্কয়ার রে এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হইছে। সেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমরা পিথাগোরাসের থিওরেম যদি অ্যাপ্লাই করি, এইদিকে হইল d স্কয়ার, এইদিকে হইব d স্কয়ার, আর এইদিকে হইব l স্কয়ার। তো d স্কয়ার প্লাস l স্কয়ার ইকুয়াল টু np স্কয়ার হইব। d স্কয়ার প্লাস l স্কয়ার ইকুয়াল টু np স্কয়ার। তো d স্কয়ার প্লাস l স্কয়ার ইকুয়াল টু আমরা np স্কয়ারের জায়গায় কি বসাইছি? d স্কয়ার প্লাস l স্কয়ার along pq। এখন দেখো ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এট পয়েন্ট P, কোন পয়েন্টে? এট পয়েন্ট P ডিউ টু সাউথ পোল। সাউথ পোলের দিকে এখন সাউথ পোলের দিকে P পয়েন্টের ইন্টেন্সিটি কি হইব? B2 ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই m বাই sp স্কয়ার। s আর p, sp স্কয়ার along pr, along pr হইব না, along pr অ্যাট্রাক্ট করছে দিকে along pr হইব। that implies B2 equal to mu naught by 4 pi m by, আবার এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে, এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আবার পিথাগোরাসের থিওরেম অ্যাপ্লাই করলে sp স্কয়ার এর কত লেখা দিব? sp স্কয়ার এর লেখা দিব d স্কয়ার প্লাস l স্কয়ার along pr। ওকে, এখন আগেও আমি কইছি যে B1 আর B2 হইলকে দুইটা ভেক্টর, দুইটা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, দুইটা ভেক্টর। B1 হইলকে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এট পয়েন্ট P ডিউ টু নর্থ পোল, আর B2 হইলকে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এট পয়েন্ট P ডিউ টু সাউথ পোল।
এবং যেহেতু দুইটা ভেক্টর দুইটা রেজাল্টেন্ট গেছে কোন দিকে along PC ডায়াগোনালটা হইব গিয়া এখানে একটা প্যারালেলোগ্রাম আছে সেই প্যারালেলোগ্রামের ডায়াগোনালটা হইব রেজাল্টেন্ট এবং সেই রেজাল্টেন্টের নাম দিছি PC আর সেই PC দিব কারে রিপ্রেজেন্ট করব রেজাল্টেন্ট ইন্টেন্সিটি মানে V1 আর V2 রেজাল্টেন্ট হইব V আর তার ডাইরেকশন হইব along PC এখন ফিগার দেখলে তোমরা বুঝতে পারবা the triangle PQC and the PNS আর PQC দুইটা ট্রায়াঙ্গল সিমিলার এই দুইটা ট্রায়াঙ্গল যদি সিমিলার হয় তাহলে আমরা সাইড বাই সাইড ইকুয়াল টু সাইড বাই সাইড লিখতে পারি তাহলে আমরা কি লিখবো সাইড বাই সাইড ইকুয়াল টু সাইড বাই সাইড লিখলে PC বাই PQ PC দেখো PC এদিকে বেসটা PC বাই PQ এই ট্রায়াঙ্গল থেকে লইছি এই ট্রায়াঙ্গল থেকে PC বাই PQ সাইড বাই সাইড ইকুয়াল টু সাইড বাই সাইড লেখা যায় যদি দুইটা ট্রায়াঙ্গল কি হয় সিমিলার হয় আর বড় ট্রায়াঙ্গল থেকে কি লিখবো NS এদিকে PC লিখছিলাম এদিকে হইব NS এদিকে PC টা বেস আছে এদিকে দেখো NS টা বেস NS বাই NP ওকে PC এর জায়গাতে B বসানো যায় PC এর জায়গাতে B বসানো যায় PC এর জায়গাতে আমরা বসাই B PQ এর জায়গাতে কি বসাইমু PQ এর জায়গাতে B1 PQ এর জায়গাতে দেখো PQ এর জায়গাতে B1 PQ এর জায়গাতে B1 PQ এর জায়গাতে B1 পাইছি PC এর জায়গাতে B PQ এর জায়গাতে B1 NS এর জায়গাতে কি বসাইমু NS টা টুয়াইসেল আর NP স্কয়ার এর আমরা কত লিখছিলাম NP স্কয়ার এর লিখছিলাম d স্কয়ার প্লাস l স্কয়ার NP স্কয়ার এর যদি আমরা d স্কয়ার প্লাস l স্কয়ার লিখি দিলে NP কত হইব NP টা কত হইব d স্কয়ার প্লাস l স্কয়ার টু দি পাওয়ার হাফ ওকে that implies B equal to B1 into twice L d square plus L square to the power half ঠিক আছে that implies B equal to B1 এর এক্সপ্রেশন আমরা কত পাইছিলাম mu naught by 4 pi into কত আসলো উপরে m by d square plus L square এই আসলো মনে হয় B1 এর এক্সপ্রেশন into twice L divided by d square plus L square to the power half along PC B যে magnetic field intensity resultant magnetic field intensity এটা কোন দিকে গেছে along PC B হইল কি magnetic field intensity বা resultant magnetic field intensity সেই B টা কোন দিকে গেছে along PC okay that implies B equal to mu naught by 4 pi আর m into twice l রে ক্যাপিটাল M লেখা যায় ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট m into twice l এখানে কি লেখা যায় ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট আর নিচে কি লিখমু d স্কয়ার প্লাস l স্কয়ার টু দি পাওয়ার 3/2 এই দুইটা মিললে কি হইব এই দুইটা যদি মিলে দেই d স্কয়ার প্লাস l স্কয়ার টু দি পাওয়ার 3/2 along PC তাইলে resultant magnetic field intensity equal to mu naught by 4 pi m by d square plus l square to the power 3/2 along PC এখন if d very much greater than l ধরিয়া নিলাম যে d টা আছে সেই d টা very much greater than l then যদি d টা very much greater than l হয় তাহলে d square plus l square approximately equal to d square ঠিক আছে তাইলে আমরা কি লিখতে পারি নেক্সট স্টেপ B equal to mu naught by 4 pi m by m মানে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট আর এখানে কি হইব d স্কয়ার প্লাস l স্কয়ার আমরা approximately d স্কয়ার ধরছি তাইলে d স্কয়ার টু দি পাওয়ার 3/2 along PC that implies B equal to mu naught by 4 pi m by d cube okay এই যে স্কয়ার আছে আর এখানে যে 3/2 আছে এই 2 এর আর এই 2 এ ক্যান্সেল হয়ে যাবে তাহলে d cube থাকবে this is the required expression of resultant magnetic field intensity at point P due to a bar magnet at broadside on position okay আর
ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি যেহেতু বাইরেছে তার ইউনিট হলো গিয়া টেসলা আর তার ডাইরেকশন হইব কোন দিকে অ্যালং পিস তাইলে আমরা কি বাই করলাম ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এট এ পয়েন্ট ডিউ টু ব্রড সাইড অন পজিশন অফ এ বার ম্যাগনেট ঠিক আছে ব্রড সাইড অন পজিশন অফ এ বার ম্যাগনেট আর সেই ব্রড সাইড অন পজিশন অফ এ বার ম্যাগনেটের ব্রড সাইডের দিকে একটা পয়েন্ট আছে পি পয়েন্ট আর সেই পি পয়েন্টের আমরা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বাই করছি এবং সেই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির এক্সপ্রেশন কত বেরিয়েছে মিউ নট বাই 4 পাই m বাই ডি কিউ আর যেহেতু এটা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি তার ইউনিট হইব এসআই ইউনিট টেসলা আর তার ডাইরেকশন হইব অ্যালং পিসি ঠিক আছে তাইলে আমাদের এই টপিক নিয়ে ডিসকাশন শেষ হইলো আমরা যাইব গিয়া নেক্সট টপিক দেখো আমাদের নেক্সট যেটা ডিসকাশনের টপিকটা হইলো গিয়া ডিফাইন ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স এন্ড ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স মানে ম্যাগনেটিক সাবস্টেন্স মূলত তিন রকমের ম্যাগনেটিক সাবস্টেন্স মেইনলি আর অফ থ্রি টাইপস ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক এন্ড ফেরোম্যাগনেটিক এইগুলা কিভাবে আমরা এক্সপ্লেইন বা ডিফাইন করব এইগুলা কইতে গেলে যেমন ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সটা কি ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স হইল গিয়ে এমন একটা সাবস্টেন্স যারে কোনো অবস্থায় তুমি ম্যাগনেট বানাইতে পারতে না কোনো অবস্থায় ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সে ম্যাগনেট বানানো যাইতো না এবং তারে যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হয় কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি তারে রাখা হয় সেই ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সে তাহলে ম্যাগনেটিক ফিল্ডে তারে রিপেল করবে দূরে ঠেলবো ম্যাগনেটিক ফিল্ডে তারে দূরে ঠেলবো আর এইগুলা সাবস্টেন্সে হয় ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স ওকে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স হলো এমন সাবস্টেন্স যারে ম্যাগনেট বানানো যায় না এবং তারে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখলে ম্যাগনেটিক ফিল্ডে তারে রিপেল করবে এই হলো গিয়া ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের ডেফিনেশন প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সটা কি প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স হলো গিয়া এমন একটা সাবস্টেন্স যারে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করিয়া তারে খুব দুর্বল একটা ম্যাগনেট বানানো যায় তারে খুব দুর্বল একটা ম্যাগনেট বানানো যায় ওকে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সে ম্যাগনেট বানানো যায় কিন্তু সে খুব দুর্বল একটা ম্যাগনেট এবং তারে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি রাখা হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ডে তারে অল্প অল্প অ্যাট্রাক্ট করবো ম্যাগনেটিক ফিল্ডে তারে অল্প অল্প তারে অ্যাট্রাক্ট করবো ম্যাগনেটিক ফিল্ডে সেই প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সে অল্প অল্প একবারে খুব উইকলি অ্যাট্রাক্ট করবো আর সেই ধরনের সাবস্টেন্সে হয় প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স ওকে তাহলে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স হইল গিয়া সেকেন্ড টাইপ অফ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল বা ম্যাগনেটিক সাবস্টেন্স যারে খুব দুর্বল ম্যাগনেট বানানো যায় এবং ম্যাগনেটিক ফিল্ডে তারে রাখলে সেই ম্যাগনেটিক ফিল্ডে তারে অল্প অল্প খুব উইকলি তারে অ্যাট্রাক্ট করতে পারে নেক্সট যে ক্যাটাগরি আছে থার্ড টাইপ অফ ম্যাগনেটিক সাবস্টেন্স সেইটা হইল গিয়া ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স হইল এমন একটা সাবস্টেন্স যারে খুব স্ট্রং ম্যাগনেট বানানো যায় যেমন আয়রন তারে খুব স্ট্রং ম্যাগনেট বানানো যায় এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তারে রাখলে ম্যাগনেটিক ফিল্ডে সেই ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সে খুব স্ট্রংলি অ্যাট্রাক্ট করবে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ডে খুব স্ট্রংলি অ্যাট্রাক্ট করবে তাইলে আমরা কয় ধরনের ম্যাগনেটিক সাবস্টেন্স পাইলাম ডায়া প্যারা আর ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স ডায়াম্যাগনেটিক মানে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সে কোনো অবস্থায় ম্যাগনেট বানানো যাইত না আর তারে ম্যাগনেটিক ফিল্ডে রিপেল করব প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সে দুর্বল ম্যাগনেট বানানো যাইব একটা দুর্বল ম্যাগনেট সে বলতে পারবো এবং তারে ম্যাগনেটিক ফিল্ডে কুইকলি অ্যাট্রাক্ট করব আর ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স হইল গিয়া সেই ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স এমন একটা সাবস্টেন্স যারে স্ট্রং ম্যাগনেট বানানো যায় এবং তারে ম্যাগনেটিক ফিল্ডে স্ট্রংলি অ্যাট্রাক্ট করব ওকে এই হইল গিয়া আমাদের ডিসকাশন রিগার্ডিং ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক এন্ড ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সেস এখন আমরা যাই গিয়া আমাদের নেক্সট টপিক আমাদের নেক্সট টপিক অফ ডিসকাশনটা হইল গিয়া এখন আমরা এক্সপ্রেশন অফ টর্ক বাই করব এক্সপ্রেশন অফ টর্ক সেই টর্কটা কে দিব ম্যাগনেটিক ফিল্ডে দিব কার উপরে দিব একটা ম্যাগনেটিক ডাইপোলের উপরে আমরা এক্সপ্রেশন অফ টর্ক বাই করব সেই টর্কটা দিব ম্যাগনেটিক ফিল্ড কার উপরে দিব একটা ম্যাগনেটিক ডাইপোলের উপরে দেখো একটা ছবি আমি বোর্ডে আঁকছি
এই লগে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন বা ম্যাগনেটিক লাইনস অফ ফোর্সের ডাইরেকশন, যেহেতু এটা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন তারে বি দিয়া লেখছি। এই লগে ডাইপোল, ম্যাগনেটিক ডাইপোল, ম্যাগনেটিক ডাইপোলের একদিকে নর্থ পোল আছে একদিকে সাউথ পোল আছে, পোল স্ট্রেংথ সমান, পোল স্ট্রেংথ সমান, ডাইপোলের পোল স্ট্রেংথ সমান হয়। আর যে লাইনের এটা জয়েন করা হয় এটা হয় অ্যাক্সিস অফ দা ডাইপোল, যে লাইনে এন আর এস রে জয়েন করছে দ্যাট লাইন ইজ কল্ড ম্যাগনেটিক অ্যাক্সিস। সেই অ্যাক্সিসে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে অ্যাঙ্গেল করছে কত থিটা, সেই অ্যাক্সিসে ম্যাগনেটিক ফিল্ডের লাইনস অফ ফোর্স বা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনের সঙ্গে অ্যাঙ্গেল করছে থিটা। এখন এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হইব। ওকে, আবার এম থেকে এস পর্যন্ত এই ডিসটেন্সটারে আমরা ম্যাগনেটিক লেন্থ কই, লাইনটারে কই অ্যাক্সিস, লাইনটারে কই অ্যাক্সিস আর ডিসটেন্সটারে কই ম্যাগনেটিক লেন্থ, লাইনটারে কই ম্যাগনেটিক অ্যাক্সিস আর ডিসটেন্সটারে কই ম্যাগনেটিক লেন্থ। সেই ম্যাগনেটিক লেন্থের নাম রাখছি কোয়াইসের। এখন এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা তৈরি করছি। এখন সেই ম্যাগনেটিক ফিল্ডে দুইটা পোল রে কি দিব, ফোর্স দিব। ম্যাগনেটিক ফিল্ডে দুইটা পোল রে কি দিব, ফোর্স। এটারও ফোর্স দিব, এটারও ফোর্স দিব, কিন্তু দুইটা ফোর্সের ডাইরেকশন অপোজিট দিব। কেন অপোজিট দিব? কারণ তা এই নর্থ পোলের নেচার আর এই সাউথ পোলের নেচার অপোজিট। নর্থ পোল আর সাউথ পোলের নেচার যেহেতু অপোজিট, তাহলে ফোর্সের ডাইরেকশনও কি হইছে অপোজিট। একটা ফোর্স ওদিকে গেছে, একটা ওদিকে গেছে। এবং যেহেতু দুইটা পোলের পোল স্ট্রেংথ সমান, দুইটা পোলের পোল স্ট্রেংথ সমান, তাহলে দুইটা ফোর্স অপোজিট হইলেও ইকুয়াল, দুইটা ফোর্স অপোজিট হইলেও ইকুয়াল। মানে এই ফোর্সেরও এমবি লেখা দিব, এই ফোর্সেরও এমবি লেখা দিব, কিন্তু ডাইরেকশন অপোজিট খানে। কারণ নর্থ পোলের নেচার আর সাউথ পোলের নেচার যেহেতু অপোজিট, তাইলে ফোর্সের ডাইরেকশনও কি হইব, অপোজিট হইব। ওকে, তবে ফোর্স যে এমবি কেমনে হইল? আমরা জানি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি ইকুয়াল টু এফ বাই এম, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি V ইকুয়াল টু এফ বাই এম, তাইলে F ইকুয়াল টু m ইনটু V। তাইলে এখানে যে ফোর্স হইব, যে ফোর্সটা হইব এটা mb, এই ফোর্সটাও mb, কিন্তু দুইটা ফোর্স ইকুয়াল কিন্তু অপোজিট ডিউ টু দা ডিফারেন্ট নেচার বা অপোজিট নেচার অফ দা টু পোলস। দুইটা ইকুয়াল বাট অপোজিট ফোর্স ফর্ম এ কাপল, দেন অ্যাকশন অফ দা কাপল ইজ কল্ড টর্ক। তাইলে আমরা টর্ক রে কিভাবে লিখব? টর্ক রে টাউ ইকুয়াল টু ফোর্স ইনটু perpendicular distance between two forces, between two forces, okay, tau equal to, যে দুইটা ফোর্স তো ইকুয়াল, এটাও mb এটাও mb, তে যে কোনো একটা ফোর্স লিখতে কইছে তাহলে mb লিখলাম, ফোর্সের জায়গাতে কি লিখলাম mb। আর পারপেন্ডিকুলার ডিসটেন্স বিটুইন টু ফোর্স, দেখো এই ফোর্সটারে যদি আমরা এখানে কনসিডার করি, এই ফোর্সটারে যদি আমরা এই জায়গাতে কনসিডার করি, মনে করো এই ফোর্সটারে এখানে কনসিডার করি, তাহলে এই দিকেও 90 হইব, এই দিকেও 90 হইব। এই যে লাইন তৈরি হইলো, যে লাইনটার নাম NP, এই NP এর এই দিকেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এই দিকেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তার মানে এই লাইনটা হলো পারপেন্ডিকুলার ডিসটেন্স, এই লাইনটা NP লাইনটা হলো পারপেন্ডিকুলার ডিসটেন্স বিটুইন টু ফোর্সেস। মানে NB টারে আমরা এখানে যদি কনসিডার করি, তাহলে NP এর এই দিকেও 90, এই দিকেও 90। যে লাইনের দুই সাইডে 90 থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, সেই লাইনটাকে আমরা কই পারপেন্ডিকুলার ডিসটেন্স। তো পারপেন্ডিকুলার ডিসটেন্স হইব NP। ওকে, নেক্সট হলো গিয়া নাও ফ্রম ট্রায়াঙ্গেল, এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হইছে NPS, সেই ট্রায়াঙ্গেল থেকে আমরা লিখতে পারি NP বাই NS ইকুয়াল টু sin থিটা। দেখিলাম perpendicular by hypotenuse equal to sin theta, that implies NP equal to NS sin theta, that implies NP equal to NS রে কি লেখা যায়, 2IL sin theta। ঠিক আছে, এটা দুই নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। এই এক নম্বর ইকুয়েশনে NP এর জায়গাতে এখন কত নিয়ে বসাইবো আমরা, 2IL sin theta। From equation 1 and 2, we get tau মানে torque equal to mb, আর np এর জায়গাতে কত বসাইমু, 2IL sin theta। That implies torque equal to m আর 2IL এ মিলিয়ে কত হইব, ম্যাগনেটিক পোল স্ট্রেংথ
আর টুয়াইস এল লাগে ম্যাগনেটিক লেংথ, এটা এম আর টুয়াইস এল মিলে ক্যাপিটাল এম হয় ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, আর বির জায়গাতে বি লিখলাম sin theta. This is the required expression of torque. This is the required expression of torque given by the magnetic field on a magnetic dipole. ঠিক আছে, এটা হলো টর্কের এক্সপ্রেশন। সেই টর্কটা কে অ্যাপ্লাই করলো? ম্যাগনেটিক ফিল্ডে। কার উপরে অ্যাপ্লাই করছে? একটা ম্যাগনেটিক ডাইপোলের উপরে অ্যাপ্লাই করছে। ঠিক আছে, আমরা টর্কের এক্সপ্রেশন এইমাত্র পাইলাম যে টর্কটা ম্যাগনেটিক ফিল্ডে দিছে, কার উপরে? একটা ম্যাগনেটিক ডাইপোলের উপরে। এখন আমরা যে আমাদের নেক্সট টপিক, আমাদের নেক্সট টপিক অফ ডিসকাশন যেটা, সেটা হলো গিয়া আমরা এক্সপ্রেশন অফ পটেনশিয়াল এনার্জি বাই করব। কার এক্সপ্রেশন? পটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন। কার পটেনশিয়াল এনার্জি? ম্যাগনেটিক ডাইপোলের পটেনশিয়াল এনার্জি। আর সেই ডাইপোলটা কোনখানে প্লেস করা হয়েছে? একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। সেই ডাইপোলটারে প্লেস করা হয়েছে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, এবং সেই ডাইপোলের আমরা কি বাই করতাম? পটেনশিয়াল এনার্জি। বোর্ডে দেখো একটা ছবি আঁকা আছে, এইমাত্র এই ছবিটাই আমরা আঁকিয়ে রাখছিলাম যে এই হলো ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা ম্যাগনেটিক ডাইপোল রাখা হয়েছে। সেই ডাইপোলের এক্সিসে অ্যাঙ্গেল করছে থিটা, এবং করসপন্ডিং যে টর্ক হইছে এখানে, যেটা কাপল তৈরি হইছিল, আগেই কইছি ইকুয়াল আর অপোজিট ফোর্সে তৈরি করছে কাপল, আর কাপলের অ্যাকশনে আমরা কই টর্ক, আর যে টর্কটা হইছে সেই টর্কটারে আমরা কত পাইছিলাম? এমবি sin থিটা। ওকে, এখন সেই যে টর্ক যেটা তৈরি হইছে, টর্কে ডাইপোলটারে এইভাবে ঘুরাইবার চেষ্টা করব, এইভাবে ঘুরাইবার চেষ্টা করব। যে টর্কে তো ডাইপোলরে রোটেট করাইবার চেষ্টা করব, এইভাবে রোটেট করাইবার চেষ্টা করব। কিন্তু টর্কে যেদিকে রোটেট করাইতো তার ঠিক উল্টা দিকে আমরা রোটেট করাইব, উল্টা দিকে। টর্কে যেদিকে ঘুরাইবার চেষ্টা করে তার উল্টা দিকে আমরা তারে ঘুরাইব, কারে? ডাইপোলরে। আর উল্টা দিকে ঘুরাইতে গেলে আমরা কি করতে লাগবে? ওয়ার্ক ডান। আমরা কি করতে লাগবে? উল্টা দিকে। টর্কে যেদিকে ঘুরা তার উল্টা দিকে আমরা ঘুরাইব, কারে ঘুরাইব? ডাইপোলটা। উল্টা দিকে ঘুরাইতে গেলে আমরা যে ওয়ার্ক করতে লাগবো, that amount of work is called potential energy. ওকে, আমরা টর্কে যেদিকে ডাইপোলরে ঘুরাইবার চেষ্টা করে এইদিকে না ঘুরাই উল্টা দিকে যখন আমরা ঘুরাইবার চেষ্টা করব কারে? ডাইপোলরে, তখন যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক হইব, that amount of work is called potential energy. ওকে, দেখো মনে করো আমরা উল্টা দিকে ডি থিটা অ্যাঙ্গেল ঘুরাইছি, ঘুরাইলে পরে তো অ্যাঙ্গেল রোটেট করে। কতখানি আমরা ঘুরাইছি? কতখানি মনে করো, ধরিয়া নেই আমরা কতখানি ঘুরাইছি? ডি থিটা অ্যাঙ্গেল ঘুরাইছি এগেইনস্ট দ্য টর্ক। ডি থিটা ইজ দ্য স্মল অ্যাঙ্গেল। এই স্মল অ্যাঙ্গেল ঘুরাইতে গিয়া আমরা যে ওয়ার্ক হইছে, দ্যাট ওয়ার্ক ইজ কল্ড ডিডব্লিউ। ওকে, আমরা কারে ঘুরাই? আর ডাইপোলরে ঘুরাই। আর কতখানি অ্যাঙ্গেলে ঘুরাইছি? স্মল অ্যাঙ্গেল ডি থিটা। আর স্মল অ্যাঙ্গেল ঘুরাইতে গিয়ে আমরা যে ওয়ার্ক হইছে সেই ওয়ার্কটা হলো ডিডব্লিউ। তাইলে আমরা লিখতে পারি রোটেশনাল ওয়ার্ক তো অরিজিনাল। ঠিক আছে, লিনিয়ার ওয়ার্ক না। লিনিয়ার ওয়ার্ক হইলে কি লিখলাম? ওয়ার্ক ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। কিন্তু যেহেতু এখানে রোটেট করে, তাহলে রোটেশনাল মোশনের সময় ওয়ার্ক কি হইব? টর্ক। ফোর্সের জায়গাতে কি হইব? লিনিয়ার মোশনের লিগে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট হয়, আর রোটেশনাল মোশনে ফোর্সের জায়গাতে কি হইব? টর্ক। আর ডিসপ্লেসমেন্টের জায়গাতে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হইছে? ডি থিটা। আমরা কতখানি ঘুরাইছি? ডি থিটা। that implies dw equal to টর্কের জায়গাতে mb sin থিটা ইনটু d থিটা। ওকে, এখন মনে করো টর্কের এগেইনস্টে ডাইপোলটারে যে ঘুরাইয়া ইনিশিয়াল অ্যাঙ্গেল আসতো থিটা 1, ইনিশিয়াল অ্যাঙ্গেলটা আসতো মনে করো থিটা 1। যে অ্যাঙ্গেলটা মেইনটেইন করছে কে? ডাইপোলে। কার সঙ্গে? ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে। ইনিশিয়াল অ্যাঙ্গেলটা আসতো থিটা 1। আমরা এগেইনস্টে টর্কের এগেইনস্টে ঘুরাইয়া কত অ্যাঙ্গেলে রয়ে গেলাম? থিটা 2 তে। তাইলে তখন যে ওয়ার্কটা হইব থিটা 1 থেকে থিটা 2 তে নিতে যে ওয়ার্কটা হইব, সেই ওয়ার্কটা হইব টোটাল ওয়ার্ক। সেই ওয়ার্কটা কি হইব? টোটাল ওয়ার্ক। কই থেকে কই নিতে? ইনিশিয়াল অ্যাঙ্গেল আসতো থিটা 1, ইনিশিয়াল অ্যাঙ্গেল থেকে তারে ঘুরাইয়া নিয়ে যাই আমরা থিটা 2 তে। নিতে গিয়া আমরা যে ওয়ার্ক হইব সেটা হইব টোটাল ওয়ার্ক। আর টোটাল ওয়ার্কটা বাইরিব কেমনে? টোটাল ওয়ার্কটা বাইরিব স্মল ওয়ার্কে ইন্টিগ্রেশন করতে। দেয়ারফর টোটাল ওয়ার্ক done is w equal to integration dw থেকে w হইতে গেলে লিমিট 0 টু w দেওয়া লাগে।
that implies w equal to integration dw এর জায়গায় কত লেখা যায় mb sin theta d theta। এখানে ভেরিয়েবল কে যার সঙ্গে d থাকে সেই ভেরিয়েবল, যার সঙ্গে d থাকে সেই ভেরিয়েবল, তাই এখানে থিটাটা ভেরিয়েবল, আর থিটা লোয়ার লিমিট হলো থিটা 1 আর আপার লিমিট হলো থিটা 2। তারপরে কে বাইরে আইব ইন্টিগ্রেশন থেকে m b বাইরে আইলো, ভিতরে কে রইলো থিটা 1 টু থিটা 2 sin থিটা d থিটা। ওকে, that implies what equal to mb sin theta integration করলে minus cos theta limit theta 1 to theta 2। okay, that implies what equal to mb minus টারে বাইরে লইয়াই বাইরে, ভিতরের মাইনাসটা বাইরে লইয়াই, ভিতরে থাকলো cos theta theta 1 to theta 2। that implies what equal to minus mb cos theta upper limit theta 2 minus cos theta lower limit হলো theta 1 upper limit minus lower limit বইলাম। এটাকে সুন্দর করে সাজিয়ে রাখলে work equal to mb cos theta 1 minus cos theta 2 লেখা যায়। এই হলো কি রিকোয়ার্ড এক্সপ্রেশন অফ ওয়ার্ক ডান। যে ওয়ার্কটা আমরা করলাম আরেক বাইতে গিয়া ডাইপোল রে কার এগেইনস্টে টর্কের এগেইনস্টে কত অ্যাঙ্গেল থেকে কত অ্যাঙ্গেলে ঘুরাইছি থিটা 1 থেকে থিটা 2, আর নিতে গিয়ে যে ওয়ার্কটা হইছে দ্যাট টোটাল ওয়ার্ক ইজ mb cos theta 1 minus cos theta 2। that work is called potential energy, that work is called potential energy। ঠিক আছে, therefore potential energy suppose q দিয়ে লিখলাম equal to mb cos theta 1 minus cos theta 2। এই হলো required expression of potential energy of a magnetic dipole placed in a magnetic field। ঠিক আছে, তাইলে আজকে আমাদের ডিসকাশন এতটুকুই। আমরা নেক্সট ডেতে অন্য টপিকগুলো নিয়ে ডিসকাশন করব। ওকে, থ্যাংক ইউ।